হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার আনাদার মিনি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? তো আজ হচ্ছে আমার কলেজের সেকেন্ড ইয়ারের ফার্স্ট ডে, আর আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায়। তাই তাড়াতাড়ি ব্রাশ করে ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। আর আজ এতটাই লেট হয়ে যায় যে আমি ফার্স্ট বাসটা পাই না, মানে উখড়ার বাসটা পাই না। তাই আমাকে রানীগঞ্জের বাস ধরতে হয়। এই কারণে আমাকে অন্ডাল মোড় থেকে আবারও বাস চেঞ্জ করতে হয়। তো ফাইনালি এখন স্টেশন পৌঁছে যায়। আর আজ যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, সেই কারণে বাড়ি থেকে কিছুই খেয়ে আসা হয়নি। স্টেশনের সামনে একটা দোকান থেকে একটা কেক কিনে নিয়েছিলাম। আর আজকে আমি ভেবেছিলাম হয়তো আমি ট্রেনটাও মিস করবো, বাট ট্রেনটা আজকে অনেকটাই লেট ছিল। ট্রেন সিউড়ি পৌঁছে যায় এবং সেখান থেকে বোলপুরের বাস ধরে চলে আসি কলেজ। ছোটবেলা থেকেই শুনেছি যে মেয়েরা নাকি অনেক গল্প করতে পারে, বাট ছেলেরাও যে এত গল্প করে সেটা এই কলেজে না আসলে জানতাম না। আর গল্প করতে করতে তো এদের মধ্যে কখনো কখনো তুমুল ঝগড়াও শুরু হয়ে যায়। আর আজ যার জন্য কলেজে আসা, মানে আমাদের গ্রুপ প্রজেক্টে টিচার সিগনেচারের জন্য কলেজ প্রিন্সিপাল এবং ক্লাস টিচারে সিগনেচার করিয়ে ওরা এমন ভাবে প্রজেক্টটাকে নিয়ে উপরে উঠছিল, দেখে মনে হচ্ছিল যে বিয়ের তত্ত্ব নিয়ে উপরে উঠছে। সো ফাইনালি আমরা প্রজেক্টটাকে স্যারের কাছে জমা দিয়ে দিই। আর তারপরে শুরু হয়ে যায় 5 সেপ্টেম্বরে যারা প্রোগ্রাম করবে তাদের কিছু রিহার্সাল। লাঞ্চ করে আমি এদিকে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, কারণ একটু পরে কলেজ ছুটি হয়ে যাবে। তারপরে আমরা একটা প্রবলেমে পড়ে যাই, মানে কিছু দূর যাওয়ার পরে আমরা ফেসে গিয়েছিলাম একটা লম্বা জ্যামের ভেতরে। অনেকক্ষণ থাকার পরেও সেখানে রাস্তা ক্লিয়ার না হয় টোটো কাকু আমাদেরকে অন্য একটি রাস্তা দিয়ে স্টেশন নিয়ে যায়। আমি তো রীতিমতো কিছুক্ষণের জন্য ভেবেই নিয়েছিলাম যে আজ হয়তো আমি ট্রেনটা পাবো না। সো ফাইনালি ট্রেন পেয়ে যাই। ট্রেনের মধ্যে থাকা এই ছোট্ট কিউট বাচ্চাটি পুরো ট্রেন আমার সাথে গল্প করতে করতে যায়, যাকে আমিও চিনি না আর ও আমাকে চেনে না। ট্রেন থেকে নেমে প্রায় 1.25 ঘন্টা পরে আমি বাস পাই। সো এখন আমি বাড়ি যেতে থাকি, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো টাটা।